নমস্কার বন্ধুরা, রাতে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য বানিয়ে নিতে পারেন দারুণ স্বাদের এরকম আলু ভাজা। একদম নতুন স্বাদের, খেতে কিন্তু দারুণ হয়। এটা ভাত বা রুটি বা পরোটা এমনকি ডাল ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আর একদম কম সময় তৈরি হয়ে যায়। তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নেওয়া যাক। এই নতুন স্বাদের আলুর রেসিপিটি তৈরি করার জন্য এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে মাঝখান থেকে দুভাগ করে কেটে নেওয়ার পর ঠিক এরকমভাবে কেটে নিতে হবে। দেখুন একটা আলুকে এইভাবে কেটে নিয়েছি, খোসা সমেতই কেটে নিতে হবে। এখানে এবার আলুগুলোকে তো খুব ভালো করে ধুয়ে নেব আমি। দেখুন এখানে আমি দুটো আলু, মিডিয়াম সাইজের দুটো আলু কেটে ভালো করে ধুয়ে রেখেছি এখানে। এবার এর জন্য একটা স্পেশাল মশলা আমি রেডি করছি। তার জন্য নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ধনে, দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে হাফ চামচ কালো সর্ষে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 10 থেকে 12টা গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8 কোয়া রসুন। আপনারা যদি সম্পূর্ণ নিরামিষ খেতে চান তাহলে কিন্তু রসুনটা এখানে স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য 1 টুকরো আদা, তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচ মতো জল। এবার এটা বেটে নেব। এই মশলাটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা মতন রেখে এটা বেটে নিতে হবে। দেখুন ঠিক মশলাটা এরকম বেটে নিয়েছি আমি। মশলাটা বাটা হয়ে গেছে। এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দেব আমি এর মধ্যে হাফ চা চামচ মতো কালো জিরে। ফোড়নটা এবার 10 থেকে 15 সেকেন্ড একটু লো আঁচে একটু ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা যেন পুড়ে না যায়। মশলা থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা আলু। তবে জলটা কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নেবেন, এর মধ্যে যেন জল না থাকে। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আলুগুলো আমি আগে 1 মিনিট ভেজে নেব। এক মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। নুন দিয়ে আবারও কিন্তু এটা ভেজে নিচ্ছি আমি। তিরিশ থেকে 40 সেকেন্ড একটু ভেজে নেওয়ার পর গ্যাসের আঁচ এবার লো টু মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এটা 2 মিনিট এইভাবে রেখে দেব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আলুটা যখন 50% মতন ভাজা হয়ে যাবে তখন একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সেই বেটে রাখা মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে গ্যাসের আঁচ এই সময় কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি। লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু দিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু বাটি ধুয়ে জল। এবার মশলার সঙ্গে আলুটা কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু এইভাবে ভেজে নিচ্ছি আমি। কালারের জন্য দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। এইভাবে লো টু মিডিয়াম আছে কিন্তু আরও 1 মিনিট ভেজে নেওয়ার পর আবারও কিন্তু আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে এটা আরও 1 থেকে 1.5 মিনিট কিন্তু লো আছে রেখে দিতে হবে এইভাবে। তাহলে কিন্তু আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে ভেতর থেকে, আর মশলাটা কিন্তু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। দেখুন 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এদিকে আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার সবশেষে দিয়ে দেবো আমি এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটা নামিয়ে নিতে হবে। এটা গরম গরম ভাত বা রুটি বা পরোটা আপনারা ডাল ভাতের সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট অসাধারণ লাগে খেতে। আর যদি এটা সম্পূর্ণ নিরামিষ রান্না করতে চান তাহলে কিন্তু এটা রসুনটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। দেখুন আলুটা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এবার এটা আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা এরকম নতুন স্বাদের
এই আলু ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে জানাতে ভুলবেন না।